ধন ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। হ্যাঁ দর্শক, আমরা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি। মাছ ধরা এ যেন আমাদের বাঙালিদের নিত্যদিনের পেশা, এমনকি আমরা এটিকে নেশাও বলতে পারি। তেমনই আজকে আমি আপনাদের গ্রাম বাংলার মাছ ধরার নতুন একটি ভিডিও দেখাতে চলেছি। এটি হলো রাজশাহী অঞ্চলের নাটোর জেলার সিংড়া থানার 11 নং সাতারদিঘি ইউনিয়নের পশ্চিম বাঁশবাড়িয়া গ্রাম। আমাদের এই গ্রামে প্রায়ই বন্যা ওঠে এবং বন্যার পানিতে নতুন নতুন মাছের দেখা পাওয়া যায়। আর এই মাছগুলো ধরার জন্য গ্রামের লোকজন বিভিন্ন রকম মাছ ধরার ফাঁদ ব্যবহার করে থাকেন। যেমন আমাদের গ্রামের ভাষায় বলা হয় চায়না জাল, ফাঁসা জাল, বোয়া জাল, পাশা জাল এবং বহুরূপী সব নাম। গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের মুগ্ধ করে দেয়। যারা শহরে থাকেন তারা এই আনন্দ থেকে বঞ্চিত হন। আর এই বঞ্চিত হওয়া থেকে রক্ষা করতে আমি প্রতিদিন আপনাদের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমার ফেসবুক পেজটি ফলো করেননি, তারা এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কি পরিমাণ মাছ এইসব জালে পাওয়া যায়। আমাদের গ্রামের একটি ছেলে, নাম মাহমুদুল, সে প্রতিদিন মাছ ধরার জন্য ছুটে যায় বন্যার পানিতে। মাছ কতটুকু পেয়েছে সেটা কোনো বিষয় নয়, কিন্তু মাছ ধরার যে আনন্দ, এটাই হচ্ছে অনেক বড় একটি বিষয় আমাদের মধ্যে। সে মাছ পেয়েছে মাত্র গুটি কয়েক, কিন্তু তার মুখের যে হাসি সেটি বুঝিয়ে দেয় যে মাছ ধরার কি আনন্দ। কিরকম হচ্ছে? জাল দিয়ে মাছ মারা, পাশাইলা জাল। ওই একটা আমার লাগিয়ে আছে চিংড়ি। ভালোই পড়ছে নাকি মাছ আমাদের। যারা কখনো গ্রামে আসেননি তাদের কাছে আমার একটি অনুরোধ, তারা অবশ্যই গ্রামে আসবেন। গ্রামে এসে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। দেখবেন গ্রামটা কত সুন্দর লাগে। বৃষ্টির পানিতে ফুটবল খেলা, বন্যার পানিতে মাছ ধরা, কাদাতে লাফালাফি করা, কত স্মৃতি না জড়িয়ে আছে এই গ্রামের মাটিতে। ছেলেটার নাম সাকিব। সে মাছ ধরায় এতটাই পাগল যে প্রতিদিন ছুটে আসে বন্যার পানিতে মাছ ধরার জন্য এবং মাছ ধরে নিয়ে বাড়িতে যায় এবং বাজারে সেটা বিক্রি করে। আজকে আমরা তার মাছ ধরাটাই দেখব, সে কতটুকু মাছ পায় এই জাল থেকে। চলুন তাহলে আমরা দেখি যে সে কতটুকু মাছ পায়। তবে তার ভাষ্যমতে তার পারিবারিক চাহিদার পাশাপাশি বাজারেও জাত করতে পারেন এই মাছগুলো। দেখুন কি সুন্দর করে এক পাশ থেকে আরেক পাশে মাছগুলো নিয়ে আসছে সে। এখন আমাদের দেখার পালা সে কতটুকু মাছ পেল। একদম দেশি তরতাজা মাছ। আহ, কি সুন্দর মাছের লাফালাফি দৃশ্য! এটা দেখলেই যেন প্রাণটা জুড়ে যায়। আপনারা যারা শহরে থাকেন তারা এই মাছগুলো অনেক দামে কিনে খেয়ে থাকেন, কিন্তু আমাদের গ্রামে এই মাছের দাম খুবই কম। এরকম শুধু সাকিব আর মাহমুদুল্লাহই নয়, এরকম বহু লোকজন এই বন্যার পানিতে মাছ ধরার জন্য মেতে উঠেছে এবং তাদের বহু জাল ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে এই বন্যার পানিতে। চলুন আমরা সাকিবের সাথে একটু কথা বলি এবং তার কাছ থেকে কিছু তথ্য সরবরাহ করার চেষ্টা করি। তাহলে মাছ কিরকম হচ্ছে? মাছ এখন অল্প হয় বুঝছেন। যখন পান যখন প্রথমে হয়েছিল অল্প পানি, তখন মাছ হয়েছিল বেশি। আর এখন সব চারিদিকে জাল হয়ে গেছে, মানে বেশি জাল ফেলাইছে, অনেক লোকজন ফেলাইছে। এর জন্যে আল্লাহ রহমতে যায় দেয়, ভালোই দেয়, একটু অল্প হচ্ছে অবশ্যই। আর মাছের এখন দাম কিরকম? মাছের দাম এখন চড়ে না, আড়তে যখন যায় তখন খরিদ্দারে সত্যি বেশি করে। এখন অনেকে বেশি ডাকে, অনেকে কম ডাকে, মানে অতটা ডাকতে চায় না। আরো মানে অতটা ডাকতে চায় না, হঠাৎ করে দিয়ে দেয়। এমনি দেশি মাছের চাহিদা ভালোই নাকি বাজারে? দেশি মাছের অনেক চাহিদা। খাওয়া দাওয়া মানে দেশি মাছ এখন হচ্ছে এখন বন্যার যে মৌসুম আসছে, এখন এই সময়ে মাছ এমনিতে মানে বাজারে তো মানুষ কিনতেছে অনেক। হ্যাঁ, দাম পাওয়া যাচ্ছে মোটামুটি ভালোই হ্যাঁ, নতুন মাছ হিসেবে। নতুন মাছ এখন তো দাম ভালোই পাওয়া যাচ্ছে। আর কিছুদিন যাওয়ার পরে আমরা মাছের যখন চাহিদা বেশি হয়ে যাবে, তখন মানে দামদারি যখন বেশি হয়ে যাবে, তখন দাম একটু কমের সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, তখন সম্ভাবনা আছে। চারিদিকে জাল হয়ে যাবে, চারিদিকে মানে মাছ তো এই জন্য।
সাকিবের ভাষ্যমতে মাছের আমদানিও অনেক ভালো, আবার মাছের চাহিদাও অনেক বেশি, তো যার কারণে মৎস্য বিক্রেতারা ভালো দামে মাছ বিক্রি করতে পারছেন বাজারে। তো বন্ধুরা, আজকের গ্রাম বাংলার ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে আমাকে। পরবর্তী পর্বে আরও নতুন কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, এবং সেই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।